একদম আপডেট একটা মোবাইল ইনফিনিক্স হট 50। এই মোবাইলটা আমার কাছে আজকে নিয়ে আসছে এক ভাই কাজ করানোর জন্য। এই মোবাইলটা একটা পর্যায়ে একটা সময় চার্জ নিচ্ছিল না, চার্জ নিতে নিতে একটা সময় চার্জ নিচ্ছিল না। তো ওই ভাই কী করে মুখের লালা দেয়, আপনার ইউএসবি যে কর্ড আছে কর্ডের মধ্যে আপনার সেভ দেয়, দেওয়ার পর চার্জ দেওয়ার চেষ্টা করে, এভাবে উনি চার্জ দিচ্ছিল। তো একটা সময় আপনার ইউএসবি যে আপনার যে কানেক্টরটা আছে এটার মধ্যে গিয়ে আপনার লালা ঢোকার পর এটা শর্ট হয়ে যায়। শর্ট হওয়ার পর এটা কিন্তু পাওয়ার আসছিল না, এন্ড হচ্ছে আপনার চার্জিংয়ের যে লোগোটা দেখাচ্ছিল না। তো এই পর্যায়ে আমার কাছে নিয়ে সেটা কাজ করানোর জন্য আমি প্রথমে মোবাইলটা দেখে বাড়ির সাথে একটা বিল করার পর এই মোবাইলটা আমি খুলি। দেখেন এই ধরনের মোবাইলে কিন্তু কখনোই লালা দেওয়া যাবে না, লালা দিলেই আপনার মোবাইলগুলো কিন্তু দ্রুত নষ্ট হবে। কারণ এই ধরনের মোবাইলের আপনার লজিকের চার্জিংয়ের পোর্টে আপনার কিন্তু ভোল্টেজগুলো সবসময় আপনার ইন আউটে দুইটাই কিন্তু কাজ করে। অনেক সময় দেখেন আমরা টাইপ সি যে পোর্টগুলো আছে এগুলোর মধ্যে আমরা কিন্তু ওটিজি দিয়ে আমরা যে কোনো লাইট কিংবা আপনার দেখা যাচ্ছে মাউস এন্ড আপনার বিভিন্ন কাজে কিন্তু আপনার এই ওটিজি থেকে আমরা কিন্তু ভোল্ট ইন করতে পারতেছি, আউট করতে পারতেছি। যার ফলে দেখা যায় লালা দিলে কি হয়, এই যে আপনার লজিকগুলো শর্ট হয়ে যায়। আর এই ধরনের লজিক যদি শর্ট হয়ে যায় আপনার মোবাইলে কিন্তু পাওয়ার জনিত প্রবলেম থেকে বড় ধরনের সমস্যা কিন্তু আপনি ফেস করতে পারেন। অতএব সাবধান, এই ধরনের কাজ ভুলেও করা যাবে না। যদি মোবাইলে চার্জ না আনে সেক্ষেত্রে আপনি চার্জিংয়ের কেবল অ্যান্ড চার্জারটা আপনি পরিবর্তন করে দেখতে পারেন। তবে এইরকম ভুল করা যাবে না যে মুখে লালা, এটা দেওয়া যাবে না বলেও। তো যাই হোক, আমি লজিকটা খুলে আপনাদেরকে দেখাবো প্রবলেমটা কোথায় হয়েছে। দেখেন আমি যখন লজিকটা খোলার পর দেখেন এটার ভিতরে আসলে সেভ দিয়ে এমন অবস্থা করছে, এটার ভিতরে মরিচা ধরে সাদা হয়ে গেছে, যার কারণে কিন্তু মোবাইলটাতে বর্তমানে চার্জ নিচ্ছে না, চার্জিংয়ের কোনো লোগো আসতেছে না। তো যাই হোক, মোবাইলটার লজিকটা আমি খোলার পর প্রথম অবস্থায় আমি যেটা করলাম, দেখেন এই যে থিনারের সাহায্যে আমি দুই দিকেই থিনার দিলাম, দিয়ে ভালো করে ক্লিন করে নিলাম। যে লালাটা দিচ্ছে এটা পরিষ্কার করলাম। এটা শুধু পরিষ্কার করলে যে এটা সমাধান হবে এমনটা না। দেখেন যে কালো হয়ে গেছে চার্জিংয়ে যে লাইনগুলো আছে, লাইনগুলো কিন্তু আপনার প্রত্যেকটা ঘাট কালো হয়ে গেছে। আমি নাইফের সাহায্যে ভালো করে ক্লিন করে নিলাম। দেখেন ক্লিন করার পর আমি এই পর্যায়ে যেটা করব, দেখেন এটার মধ্যে পেস্ট করব, পেস্ট দিয়ে তাতাল দিয়ে সোল্ডারিং করতে হবে। তাতাল দিয়ে দেখেন আমি ভালো করে তাতাল দিয়ে আমি এটা সোল্ডারিং করে নেব। প্রত্যেকটা মাথা যেগুলো আয়রন ধরে আপনার লাইনগুলো আপনার মিস্টেক হয়ে গেছিলো, এই মিস্টেক লাইনগুলোকে আমি আবার পুনরায় সংযোগ করার চেষ্টা করবো এই তাতাল দিয়ে সাহায্যে, সোল্ডারিংয়ের সাহায্যে। তো দেখেন আমি ভালো করে যখনই সোল্ডারিং করা শেষ হলো তারপরে ব্রাশের সাহায্যে প্রত্যেকটা মাথা ভালো করে ক্লিন করে নিলাম। এখন আমি মিটার দিয়ে চেক দিব যে এটার মধ্যে ভোল্টেজ ঠিকঠাক আসতেছে কিনা। ঠিক আছে, দেখি এটার মধ্যে ভোল্টেজটা ঠিকঠাক আসে কিনা। দেখেন ভোল্টেজটা ঠিকঠাক আসতেছে। এটার যে পাওয়ার প্রবলেম হচ্ছে, প্রবলেমটা হওয়ার মূলত কারণই হচ্ছে আপনার এই যে লজিক শর্ট হওয়ার কারণে এটার যে আপনার চার্জ অ্যান্ড হচ্ছে পাওয়ার দেখাচ্ছিল না। তো দেখেন এটা যখন আমি পরিষ্কার করে বসাই দিলাম, আমি চেক দিব যে এটার সমস্যাটার সমাধান হলো কিনা। অ্যান্ড দেখতেই পাচ্ছেন আমি লজিকটা ফিটিং দিয়ে ফেলেছি। ফিটিং দিয়ে এখন আমি মোবাইলটা চালু করব। দেখেন মোবাইলটা কিন্তু চালু হয়েছে। অ্যান্ড এখন আমি চার্জিংয়ের কেবলটা লাগিয়ে দেখব মোবাইলের চার্জের সমস্যাটার সমাধান হলো কিনা। দেখতেই পাচ্ছেন মোবাইলের চার্জও কিন্তু সমস্যার সমাধান। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।